ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আমরা দীর্ঘ 1 মাস পর রোজা রেখে আজকে পবিত্র এই ঈদ উল ফিতর আমরা উপভোগ করতে পারছি। তো সবাইকে ঈদ মোবারক। তো আজকে বের হয়ে গেলাম, আজকে যাব গুড়ি খেলার জন্য। গুড়ি খেলার জন্য বলতে গুড়ি খেলা দেখতে আমার এক ফ্রেন্ডের বাসা আপনার আমাদের এই কাইকেটেক বলা হয়, আমাদের পাশের এই এলাকা, ওইখানে গুড়ি খেলা। তো আমার নাটাই নিয়ে গেছে, তো আর আমাকে ইনভাইট করে গেছে যে গুড়ি উড়াইতাম, শেয়ার করতাম। তো ওইখানে যাবো আর কি। যাওয়ার কথা ছিল আরও আগেই, আমার 3টা বাজে যাওয়ার কথা ছিল। তো ভাবলাম যে বিকালবেলা বের হই, এখন বাজে 3টা 33। তো যাই আর কি, যেহেতু ফ্রেন্ড বলছে না গেলে খারাপ, আর যেহেতু সবচেয়ে আমি গুড়ি খেলা ভালোবাসি। আমার খেলার মধ্যে সবচেয়ে প্রিয় গুড়ি খেলা। কতদিন আগে আমরা লুট দিছি, আমাদের এখানে খেলা খেলছি গুড়ি খেলা। আমার ভালো লাগে গুড়ি খেলা দেখতে, খেলতে। যাই হোক, আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই সুরক্ষিতভাবে ঈদ করবেন। আর আরেকটা কথা, আমি একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো। আজকেও দেখলাম যে আমাদের সদরঘাটে যে লঞ্চ ঘাট, যে এই দুর্ঘটনাটা, এটা দেখে আমার মনে হলো আমার জীবনে পাপ নামটা যে আমার ঘৃণা, যে পাপ করব না। আমি এটাকে নিন্দা করি না, এইগুলো দেখলে ভিতর থেকে খুব খারাপ লাগে। আমি পারছি না যে কায়দা দিই, এত পরিমাণ কষ্ট লাগছে। 2টা লঞ্চের চাপা পড়ে 2 ভাগ হয়ে গেছে। ইস, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। তো এইটাই, আমরা সবাই সুরক্ষিতভাবে চলাফেরা করব। আর বিশেষ করে আমার মা আমার জন্য টেনশন করে। আমি বাসা থেকে এখন পর্যন্ত বাইক নিয়ে বের হব না হব, আমার সকাল থেকে এই একটা কথা নিয়ে যে আমি বের হইলে তাড়াতাড়ি আসতাম, দেখে শুনে চলাফেরা করতাম। আসলে এইটাই কথা, প্রত্যেকটা বাবা মা চায় যে তাদের সন্তান সুরক্ষিতভাবে চলাফেরা করুক। তো আপনারা চেষ্টা করবেন ঈদযাত্রা সবার সাথে সুরক্ষিতভাবে চলাফেরার। যাই হোক, আমি আবার ওই রোডে গিয়া কেটে গেল রাস্তায় গিয়ে আপনাদের মাঝে আসতেছি। এখন তো আমি ইউটার্ন করবো মেন রোডে। তো চলে আসলাম যে কাইকেটেক বিখ্যাত এটা রাস্তা বলা হয়। কারণ আমি এটাতে বিখ্যাত বলি কেন, এটাতে যে একটা চালা যন্ত্রণা আছে, ঠিক আছে, যেই আপার ডাপার যে ডাউন হিল হয় রাস্তা, আমার তো প্যারা লাগে। এই জন্য আমি এটাতে বিখ্যাত বলি। আজকে ওয়েদারটা বেশ একটা ভালো, ঠান্ডা আছে। আসলে প্রত্যেকটা রোজার ঈদে আমি দেখছি বৃষ্টি হয়, এটা আমি মনে করি যে আল্লাহরই একটা রহমত। বৃষ্টি হলে আল্লাহ ইচ্ছা করে দেয়, আল্লাহর বাইরে বাও। তবে আমার তো খুব ভালো লাগছে যে আজকে ঈদের নামাজটা আমি ঈদগাতে পড়তে পারছি। কারণ গত 2-3 বছর যাবৎ আপনার বৃষ্টি হয় রোজার ঈদে। কার এলাকায় কি হয় সেটা আমি বলতে পারবো না, বাট আমাদের এলাকায় রোজার ঈদে 2 বছর না 3 বছর নামাজ পড়তে পারেনি, শুধু বৃষ্টির কারণে। কুরবানিতে পড়া গেছে,
আমার মনে আছে মেবি। তবে আমি খুব মিস করতেছি রোজাগুলাকে, কারণ আমি তো সবসময় রোজা রাখি। খুব খারাপ লাগছে রোজাগুলা, তারাফিগুলা আমি খুব মানে কিছু একটা যেমন হারাই গেল ভিতর থেকে, এরকম লাগে। আসলে আমরা একটা মাস আমরা রোজা রাখি আল্লাহর জন্য। অনেকে হচ্ছে রোজা রাখতে পারে না, ঠিক আছে। এই আইল্যান্ডটা হচ্ছে ছোট ছিল, আইল্যান্ডটা দেখা যায় করছে, দেখা যায় নতুন। যাই হোক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আবারও। আজকে আপনার যে কোনো জায়গায় হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য অনেকেই বের হবে। আমাদের ওই ভাই দুর্ভাগ্য কপাল, আর যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তারা তো ওয়াও, এমনিতে ঈদের দিন আরও লাগছে তাদের ঈদের দিন, ঠিক আছে। আর আমাদের হচ্ছে ঈদের দিন ঠিক আছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারতাম না, কারণ সিঙ্গেল মানুষ, গার্লফ্রেন্ড নাই। আর যাদের হচ্ছে গার্লফ্রেন্ড আছে তারা তো পুরা দুরা ঘুরতে আসে, ঘুরুক, আল্লাহ দিছে তাদের গার্লফ্রেন্ড দিছে, দিন দিছে, ঘুরুক। আমাদের আসলে এটা না থাকাই ভালো, একটা প্যারাজনক জিনিস এটা, যে একটা প্যারা দেয় গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড হচ্ছে একটা প্যারা। রাস্তাটা অনেক ডাউন। যাই হোক, কি নিয়ে কথা বলতেছিলাম? গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডরা খুব জ্বালায় বেশি, তবে একটু দরকার ছিল, ঘুরতে পারতাম নিয়ে আর কি। যাই হোক, কথা বলতে বলতে চলে এসে পড়লাম। কয় মিনিট লাগলো? 2 মিনিট লাগছে কিনা আমি জানি না। এই রাস্তাটা যদি ঠিক থাকতো তাহলে আরো আগে চলে আসা পড়তো। এই যে একেবারে ওই ভিডিওর মধ্যে ধরা যায় না, ঠিক আছে। মানে এত মানে বাজে একটা রাস্তা এটা, জুত লাগে না আমার থেকে এই রাস্তাটা। বিরক্তকর রাস্তা এটা। ঘুমা পাহাড় থেকে যেমন পড়লাম আর কি, আমি এরকমও লাগে। এ তো 4 চাকার মতো ধরা ফেরা না এইসব রাস্তার টিল্লা টাল্লা। এগুলো রাস্তা যেমন কবে ঠিক হবে এটা নিজেও জানি না। যাই হোক, আশাবাদী একদিন হয়তো ঠিক হবে। এই যে একটা কাজ করছে, ভালো কাজ, নির্মাণ কাজ করতেছে, আপনার সেফটি নিয়ে করতেছে। কিছু পড়লে লোকজন হচ্ছে নিষেধে গেল, সমস্যা নাই, এরকম সবাই হচ্ছে করে না, কারণ এটা তার একটা ব্যয়বহুল সময় যায়, ঠিক আছে, এই জন্য করে না। কিন্তু এই সেফটির কারণে যে একটা সেফ থাকা যায়, এটা আমরা কজন জানি। ধন্যবাদ ভাইকে। কোন মাঠে হয় খেলা তো এখানে হওয়ার কথা ছিল। ডোলের বাড়ি অত শুনি না, তো যাই, এত সামনে হয়তো জিজ্ঞাসা করবো। গ্রামের রাস্তাগুলা করে দে, ভালো মতন করে দেখি, মানে কেমন ঢালাই দে, ভাইঙা চূড়া রয়েছে। তাকে জিজ্ঞেস করি ছোট ভাইকে, ছোট ভাই এখানে গুড়ি খেলা কই আজকে শুনছিলাম? সামনে সোজা ওই। সে জিজ্ঞাসা করে নিলাম, বললো যে সামনে। আমার বলছিল ওই ফুটবল খেলার মাঠটা নাকি।
এই পানি, বৃষ্টির পানি হয়তো। এ ভাইয়া, এখানে সামনে গুড়ি খেলা কই হয়? গুড়ি খেলা আজকে গুড়ি খেলা হওয়ার কথা। গুড়ি খেলা কই হয় ভাই আজকে? গুড়ি খেলা সামনে যাইতে হবে সোজা, এই সোজা সোজা গেলে পামু। গাতা আছে, গাতা আছে। আচ্ছা, এ কি হলো? আমারে বলছে যে ওই সামনে হইব খেলা। এটা কোথায় সামনে? সামনে কোন মাঠে দিছে? হয়তো স্কুলের সাথে দিকে মনে হয়। দিক দিয়ে তো একটা স্কুল আছে। তো আমারে বললো, তো আমি ওই দিক দিয়ে ঢুকতাম, এই দিক না এসা। তা বৃষ্টি পানির জন্য ওর ভাল লাগে না, কাদা বাইক দুইতে মুইতে ভাল লাগে না ভাই। যে চালা ভাই বাইক দেওয়া, কই কোনো কোনো এন্দা যাইতার মু? হ্যাঁ, মানে দেখতে পারবো কোন দেয়া? কোনদা কোনদা সিধা কোনদা বার? আচ্ছা যাই হোক, আমারে কোথায় বলছে আর কোথায় আমার যাইতে হইতাছে, এটা এটা আমি এখানে মনে হয় আজকে ফার্স্ট টাইম এখানে আসলাম। এর আগে হয়তো মেবি আসা হয় নাই। কোন জায়গাতে যায়? ওই গাতা ছিল, বাইক নিয়ে একটুর জন্য পড়ে যেতে ছিল। খেলা হইতেছে কোনো আপু? গুড়ি খেলা, গুড়ি খেলা, গুড়ি খেলা, গুড়ি খেলা হইতেছে না সোজা? বাইক নিয়ে যাইতেন মু? যাই হোক, অবশেষে গুড়ি খেলার মাঠ দেখা পেলাম। ওই তো দেখা যাচ্ছে। এটা তো কাইকেটে গ্রাম বলে না, কাপড় দিয়েও বলে না, এটা কি জানি গ্রাম বলে। আলাপ দিয়েও ফালাই চলে আসলাম, এটা তো ভিতরে বলে। ঠিকানা যাই হোক, আমার মাঠের ঠিকানা হচ্ছে ভুল দিছে। আমার বন্ধু মনে হয় কিছু খাইছে চান্দাইতে কালকে, খাইয়া উল্টাপাল্টা ঠিকানা দিয়ে দিস। ওয়াও, রাস্তার ভিউটা অস্থির।
यो गाडी की मारो तो नितर मु पूरा गिरे साफ ना সেই গুড়ি খেলার মাঠ দেখা পাইলাম কোথায় খেলতেছে